আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে আমরা একটি আইডি কার্ড ডিজাইন করতে পারি। চলেন আর দেরি না করে শুরু করা যাক। আমরা একটি নিউ আর্টবোর্ড নিয়ে নিব। আমি অলরেডি নিয়ে রেখেছি। এটাকে নেওয়ার জন্য আমরা এই যে ফাইলে যাব, ফাইল থেকে নিউ এখান থেকে আমরা এই যে এখানে লিখে দেব আইডি কার্ড। তারপরে এখান থেকে আমরা যে 2.5 ইঞ্চি দেব, এটা দেব 3.5। এটা এভাবে রেখে টপ 0.25 এগুলো রেখে ক্রিয়েট দিয়ে দেবো, তাহলে আমরা এরকম আর্টবোর্ড চলে আসবে। ডিজাইন করার জন্য আমরা একটি রেক্টেঙ্গুলার শেপ নিব। এরপর এটাকে একটু উপরে উঠিয়ে দেব। দেন এখান থেকে এটাকে একটু আমি কার্ভ করে দেব আর এটা একটু নিচে নামিয়ে দেব। তারপর আমরা আরেকটি পেন টুল দিয়ে এখানে একটি শেপ ড্র করব। তারপর এখান থেকে এইভাবে দিব। দেন এটা এখানে দিয়ে এভাবে দিব। এটাকে কালার করে দেব আমি। এটা অন্য আমি আরেকটি শেপ নিব এখান থেকে। এটাকে কালার করে দেব আমি। আমি একটু নিচে নামিয়ে দিই, এই সমান রেখে এই পয়েন্টটাকে একটু নিচে সমান রাখবো, যাতে এই দুইটা আমার সমান দেখায়। দেখেন একটি শেপ হয়ে গেছে। আমি চাইলে এটাকে উপরে নিয়ে আসতে পারি। রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এখন আমরা এখানে একটি সার্কেল দিব, করব এটাকে হোয়াইট কালার দিয়ে দেব এখানে বসানোর জন্য। এখানে ছবি বসাবো। আমরা এখন ব্যাক পার্টটা ডিজাইন করব। ব্যাক পার্টটা ডিজাইন করার জন্য আমরা এখানে এই যে সেম প্রসেসে একটি শেপটাকে আমি এই কালার দিয়ে দিচ্ছি। দেন আমি এটাকে কপি করব। কপি করার জন্য এই যে এডিট কপি, কন্ট্রোল সি, আবার উপরে পেস্ট করব, কন্ট্রোল এফ। পেস্ট করে আমি এই শেপটাকে একটু নিচে নামিয়ে দিব ধরে। এটা কালার করে দেব এটা। তারপর আমি আরেকটি শেপ নিব। একটি শেপ নেওয়ার জন্য এখান থেকে একটু জুম করে নিচে, যাতে ফন্টগুলো একুরেট হয়। তারপর এখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করে এখানে ক্লিক করব। এখন এই দুটোকে আমি উপরে নিয়ে আসবো। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এইটা কালার করে দেব, হালকা ডিপ কালার দিয়ে দেব। এই নিচেরটাকে এই কালার রাখবো, আর উপরের কালারটা আমি এটা করে দেব। করার পর আমি যদি একটু লাইট করে দিই, বোঝা যাবে নিচে কোনো শেপ আছে। আমি এই কালারটাও রাখতে পারি। নিচেরটা একটু ডিপ করে দিতে পারি। ডিপ করে এটা আমি একটু অপাসিটি কমিয়ে দেব। দেখেন আমাদের ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে লেখা দেব এবং ছবি দেব। এটা দেওয়ার জন্য আমি অলরেডি কিছু লেখা লিখে রেখেছি। এখান থেকে আমি একটু ছোট করে এখানে বসিয়ে দেব, পিনের বরাবর।
দেন আমি আবার নিয়ে আসতেছি বাকি লেখাগুলো এনে, দেন আমি লেখাটা এখানে দিয়ে দেব। লেখাটা ছোট করে আমি এখানে দিয়ে দেব, এই কালারটা হোয়াইট করে দেব। দেন এই সিগনেচারটা এনে এখানে দিয়ে দেব। একটু ছোট করে দেই, লেখাটা অনেক বড় দেখাচ্ছে। আপনাদের সুবিধা মতো আপনারা নিয়ে নেবেন যাতে সুন্দর দেখায়। জুম করে দিচ্ছি। তারপরে এখানে আমি একটি ছবি দিয়ে দিব। এই ছবিটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখান থেকে এটা ক্রস উঠিয়ে দেব। এখান থেকে কপি করে এখানে নিয়ে আসবো, এটাকে অবশ্যই উপরে দিয়ে দেব শেপটা। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এরপর আমি এই দুটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে কুপিং মাস্ক করে দেব। তারপর এখানে আমি বসিয়ে দেব। দেখেন আমি চাইলে এটা একটু ছোট করে বসিয়ে দিব, দেখেন। তারপর এখান থেকে আমি এখানে নাম দিয়ে দিব, মেহেদি হাসান। একটু জুম করে কালার করে দিচ্ছি, কালার। তারপর এখানে আমি ডেজিগনেশন দিয়ে দেব। আপনাদের মতো আপনার সুবিধা মতো দিয়ে দিবেন। আমাদের অবশ্যই কিন্তু একটি রেক্টেঙ্গুলার শেপ, এটা একদম এখানে দিয়ে হোয়াইট করে দিতে হবে যাতে ব্যাকগ্রাউন্ড যে ফ্রন্ট আছে এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এই যে সেন্ড টু ব্যাক একদম পিছনে দিয়ে দিব। এই শেপটা এই বরাবর রাখবো। সেম এই পাশে আমরা একটি রেক্টেঙ্গুলার শেপ দিব এই বরাবর যাতে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। খুব সহজে একটি আইডি কার্ড ডিজাইন করে ফেললাম। এখন এই আইডি কার্ডকে কিভাবে এই মক আপ করবো চলেন দেখি। এটা করার জন্য আমরা এই যে এরকম একটি কার্ড নিয়ে নিব বা অনলাইন থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর এটাকে আমি এর আগেও দেখিয়েছি কিভাবে এটা আমরা মক আপ করতে পারি। এখন মক আপ করার জন্য আমরা এই যে এই কার্ডটিকে রেখে আমরা একটা শেপ নিব এই লাইন বরাবর। শেপ নেওয়ার পর এটা একটু রেখে এটা সিলেক্ট করে আমরা যাব। তারপর এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে দিব। দেখেন শেপ হয়ে গেছে। এখন আমরা এখানে নিয়ে আসব, নিয়ে এসে আমরা যাব এই যে ফ্রি ট্রান্সফর্ম, এখান থেকে এটা ক্লিক করে এটাকে এই জায়গায় বসিয়ে দিব। দেন এটা বসিয়ে দিব এখানে বসিয়ে দেব। দেখেন খুব সহজে এটা আমরা অবশ্যই জুম করে বসিয়ে নিব যাতে একদম প্রপার অনুযায়ী হয়। সেম প্রসেসে আমরা এই আর্টবুককে এখানে বসিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।